সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত হতাশাব্যঞ্জক। আমরা যতগুলো ভোট দেখেছি, প্রায় 12টি ভোট এর মধ্যে হয়েছে বাংলাদেশে, 9টি ভোটে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। কোনো ভোটের 2 মাস আগে এত খারাপ আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল বলে আমার মনে হয় না। ভোটের আগে একটি রাজনৈতিক সমঝোতা করতে হয়, ভোটের আগে ডিএসকেলেশন অফ টেনশন করতে হয়। উত্তেজনার পারদ বাড়ছে এবং সে পারদটি কমানোর জন্য সরকার, নির্বাচন কমিশন বা অন্যান্য স্টেক হোল্ডার যথাযথ ভূমিকা নিচ্ছে না। আমরা গভীরভাবে নিন্দা জানাচ্ছি। ওসমান হাদির মতো একজন উদীয়মান নেতাকে নির্মমভাবে গুলি করা হয়েছে। আবার সেই ঘটনার ফলশ্রুতিতে একজন সাংবাদিককে নেহারি খাওয়ার ছবি দেওয়ার জন্য আনিস আলমগীরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা স্থগিত হয়ে আসছে। আমরা আশঙ্কা করছি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হতে পারে। আমরা আশঙ্কা করছি একটা রাতের ভোট অথবা দিনের ভোট অথবা ভোটের পরে ভোট অথবা মিডিয়া কু অথবা মিডিয়া ভোট হতে পারে এবং কোনো আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়বে। গৃহযুদ্ধের আশঙ্কা আমরা করছি। সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে। পাশাপাশি আমরা দেখছি ৭১-এর মহান চেতনাকে ভুলণ্ঠিত করার অপচেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃতি করা হচ্ছে। ২৪ তো ৭১-এর পরাজয় না, ২৪-৭১-এর ধারাবাহিকতা। যারা ৭১-কে লালন করবে তারা ২৪-কে সম্মান করবে। যারা ২৪-কে লালন করেছে তাদেরকে অবশ্যই ৭১-কে সম্মান জানাতে হবে। জুডিশিয়ারিকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। আমরা মব সন্ত্রাসের সর্বোচ্চ ব্যবহার দেখেছি গত ১ বছর। আমরা মামলা সন্ত্রাস দেখেছি, যার মাধ্যমে মানুষকে মামলা দেওয়া হয়েছে এবং মামলায় জামিন হওয়ার পরে তাকে আবার মামলা দেওয়া হয়েছে, জামিন হওয়ার পরে আবার মামলা দেওয়া হয়েছে, আবার দেওয়া হয়েছে এবং জামিন হওয়ার পরও অসংখ্য এজেন্সির ক্লিয়ারেন্স ছাড়া তাকে জেল গেট থেকে বেরোতে দেওয়া হয়নি। এমন অনেক নজির আমরা পেয়েছি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।